দেশি কচুলতি কাটতে বাছতে কষ্ট হয়, কিন্তু খেতে খুবই মজা। গ্রামে গিয়েছিলাম, গ্রাম থেকে কিছু কচুলতি নিয়ে আসছি। নমস্কার বন্ধুরা, ব্লু মম এন্ড ডটার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে লাউ দিয়ে তরকারি এবং কচুরলতিগুলা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এখানে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতর রসুন এবং শুকনা মরিচ এবং পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাগারে একটু ভালো করে ভেজে নিব। আদা রসুন পরিমাণ মতো মশলা দিয়ে তারপর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কচুলতিগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ কচুলতিগুলো মশলা কষানো হয়ে আসছে পরে দিয়ে দেব। আজকে মাছের মাথা এবং লেজ দিয়ে লাউয়ের তরকারি রান্না করেছি ও মাছগুলোর ভিতর মশলা মেখে রেখেছি। এদিকে আমার কচুলতি রান্না শেষ হয়ে গিয়েছে। একটা কড়াইতে একটু তেল দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নিব। আমরা প্রায় প্রতি সপ্তাহেই গ্রামে যাই, গ্রাম থেকে বেশিরভাগ বাজার সদাই করে নিয়ে আসি, হয়তো বা আপনাদের সবসময় দেখানো হয় না। এদিকে মাছগুলো ভেজে নিয়ে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তেজপাতা এবং শুকনো মরিচ ফোড়নে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, সাথে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভেজে। এই তরকারিতে আমি আবার একটু পাঁচফোড়ন খেতে পছন্দ করি, তাই একটু পাঁচফোড়নও দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে আদা রসুন হলুদ মরিচের গুঁড়া সব কিছু একসাথে গুলিয়ে পানি সহকারে মশলাটা দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতর এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে আসছে পরে লাউ এবং আলু কেটে রেখেছিলাম, লাউ এবং আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে আসছে পরে অল্প পরিমাণে ঝোল দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। প্রচণ্ড গরমে লাউয়ের তরকারি এবং কচুলতি খেলে স্বাস্থ্যের জন্য ভালো, খেতেও ভালো লাগে। পরিমাণ মতো জিরার গুঁড়া এবং ধনিয়া পাতা দিয়ে তরকারিটা রান্না করে নামিয়ে ফেলেছি। বাবার বাড়ি থেকে কিছু প্যারা দিয়েছিল, প্যারাগুলো একটু ছেঁচে ভর্তা করে নিয়েছে। এভাবে ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। বাই বাই বন্ধুরা।